নাগচম্পা ফুলগুলো একটা দুটো করে ফুটতে ফুটতে আজকে দেখো গাছটা পুরো একদম ভরে গেছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে সকাল থেকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো। কালকে রাতে এই যে করলা ভাজা করব বলে করলা কেটে রেখেছিলাম আর তার সাথে আলুও কেটে রেখেছিলাম। এখানে আলু ডিম প্রেসারে বসিয়ে দিয়েছি আর এখানে আমি কড়াই বসিয়েছি করলাটা ভাজবো বলে। করলা ভাজা বসিয়ে দিয়ে সে এই দিকের ঘরগুলো সমস্ত আর কি ঝাড় দিয়ে নিচ্ছিলাম। ঘরগুলো সব ঝাড় দিতে দিতে ওদিকে আমার রান্নাঘরে থেকে প্রেসারের সিটিও পড়ে গেছে। তাড়াতাড়ি করে গিয়ে অফ করে এখন আমি চলে এসেছি এই যে ঘরগুলো সব মুছে নেওয়ার জন্য। আজকের ওই ডিমের তরকারি আর তার সাথে হবে করলা ভাজা। তো কালকে যেহেতু শুক্রবার ওর ছুটি রয়েছে তো ও বাজারে যাবে। আজকের আমাদের ঘরে সবজি মাছ সব কিছুই আর কি বাড়ন্ত হয়ে এসেছে, বাট কালকে আবারও বাজার হবে। তো যাই হোক, যা আছে আজকের তাই দিয়ে রান্নাগুলো কমপ্লিট করছি। তো ঘরটা মোছার পর এই যে ডিম আলুগুলো যে সিদ্ধ হয়ে গেছে তো সেগুলো বাটির মধ্যে লাভিয়ে নিলাম। আবার বাপি বলছিল যে বাপির জন্য একটা ডিম সিদ্ধ আর তার সাথে ওই কয়েকটা আলু সিদ্ধ রেখে দেওয়ার জন্য। মানে বাপি আজকে তরকারি খাবে না, ওই আর কি ওই আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়েই ভাত খাবে। তো রান্নাবান্না হয়ে যাওয়ার পর এখানে আমি 1 গ্লাস বানিয়েছিলাম ছাতু। তো সেই ছাতুটা খাওয়ার পরে এই যে আমি আজকের শেষমেশ মনে অনেকটা বড় সাহস নিয়ে ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার করতে লেগে পড়েছি। আজকের যেন ওয়েদারে দেখলাম যে মেঘলা মেঘলা ওয়েদার থাকবে বাট বৃষ্টিটা হবে না। তো সেই কারণেই আর কি ব্ল্যাঙ্কেটটা আমি ডুবিয়ে রেখেছিলাম শ্যাম্পুতে। আর যেন প্রথমে মনে হয়েছিল যে এ আবার কি এমন কাজ, আমি একাই পেরে যাব ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার করতে। সত্যি বলতে জলে ভেজানোর পরে যেন মনে হচ্ছে মানে কি বলবো, পাষাণের মতো ভারী হয়েছে, আমি তো চাকিয়ে তুলতেই পাচ্ছি না। আর আমার মাকে আগে দেখতাম জানো যে ভারী কোনো জিনিস, মানে ভারী বলতে এরকম ব্ল্যাঙ্কেট বা মোটা কাঁথা এরকম কোনো যখন কাচাকুচি হতো তখন মা না মানে একটু একটু করে নিয়ে সার্পের জলে ডুবিয়ে সেগুলো বেশ ভালো করে পরিষ্কার করে আবার পরের অংশটাকে একটু একটু করে নিয়ে এইভাবে পুরোটা পরিষ্কার করতো, মানে একসাথে একেবারে নিত না। তো সেইভাবে আর কি মায়ের মতো করে পরিষ্কার করার চেষ্টা করলাম। তারপর বাপিকে ডেকেছিলাম, বাপি এসে আমার একটু হেল্প করে দিয়েছিল। ব্ল্যাঙ্কেট পরিষ্কার করতে গিয়ে আমি তো একেবারে ভিজে গেছিলাম, তাই আর কি স্নান করে এসেছি। আর কোমরটা এত ব্যথা করছে না, ওরকম ভারী জিনিস সেইভাবে তোলা হয় না বলতে তুলি না আমি একেবারে। মেয়েদেরকে না কোনো ওরকম ভারী জিনিস একেবারে এরকমভাবে চাকানো একেবারে উচিত না। তো যাই হোক, কাজের সূত্রে অনেক সময় করতেই হয়, না করলে হয় না। অনেকেই আছো যে তাদেরকে এরকম ভারী ভারী জিনিস হয়তো চাকাতে হয়। যাই হোক, কোমরটা না ভীষণ ব্যথা করছে। আজকের একেবারে সকাল থেকে যা ভালো রোদ্দুর দিচ্ছে রে, আমি একটু মানে মিস করতে চাইনি আজকের রোদ্দুরে সমস্ত জামা কাপড়গুলো শুকানোর জন্য। সমস্ত জামা কাপড়টা একদম সকাল সকাল পরিষ্কার করে মেলে দিয়ে গেছি। ওদিকে রান্না করছি, এদিকে জামা কাপড় কেচে ছাদে অলরেডি মেলা শুরু করে দিয়েছি। হাত তো তুলেই নিয়েছি আর এগুলো স্নান করার পরে আর কি মেললাম। বালিশগুলো রোদ্দুরে দিয়েছি। আর আজকে আমি ব্ল্যাঙ্কেটটা কাচতে পেরেছি শেষমেশ, জানো তো একার দ্বারা হচ্ছিল না, কোমরে ভীষণ ব্যথা করছে, মানে এত ভারী হয়ে গেছে আমি কিছুতেই চাকাতে পারছি না। তারপর বাপিকে ডাকলাম, বাপি আর আমি দুজন মিলে পরিষ্কার করলাম। তো এই ছাদের রেলিংয়ের ওখানে এরকমভাবে ঝুলিয়ে দিয়েছি, তার কিছুক্ষণ পর ভাবছি আবার উল্টিয়ে দেবো। মানে যাই হোক, উল্টে পাল্টে আমাকে শুকিয়ে নিতেই হবে আজকে। তো চলো, এখনও পুজো দেওয়া হয়নি, 9:30 মতো বাজে। আজ হলো বৃহস্পতিবার, ঘড়িতে ওই 9:30 মতো বাজে বললাম তো। তো যাব এখন পুজো দেব। ও কালকের মিষ্টি নিয়ে এসেছে, প্রতি বৃহস্পতিবার মিষ্টি ফুল আনা হয়। তো আমি কালকে ফল দেবো বলে ঠিক করেছিলাম, মানে আজকেই ফল দেবো বলে ঠিক করেছি। তো সেই জন্য তো কালকে ফল কিনে আনলাম, বাট ও দেখলাম মিষ্টিও কিনে নিয়ে এসেছে। চলো পুজোটা দিয়ে ফেলি, চলো। প্রতিদিন সকালবেলায় মা যেহেতু স্কুলে যাওয়ার আগে পুজো দিয়ে যায় আর আমি তো রান্নার দিকে থাকি, কিন্তু আজকের মা আর বাপি একটা জায়গায় গেছিলো, তো সেই কারণেই আর কি ঠাকুরের পুজোটা দিতে পারিনি। শুধু মানে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে চলে গেছিলো, সেটা আমি জানতাম না। আমি ভাবলাম হয়তো সময় পাইনি, তাই আমি আবারও এক্সট্রা করে ওই ঘর ঝাড় দিয়ে ঘর মুছলাম, সেটা কোনো ব্যাপার না।
তো এই যে চলে এসেছি এখন আমি ঠাকুর ঘরে থালা বাসনগুলো ধোয়া মাজা করতে। আর এখানে না ঘাস মারা বিষ মারা হয়েছে, অনেক বড় বড় যেহেতু ঘাস ছিল তো সেই জন্য ওই ঘাস মারা বিষ মারা হয়েছে। ঘাসগুলো না সব মানে কেমন একটু হলুদ হলুদ হয়ে গেছে, যেরকম দেখলে মানে ভয় লাগতো মানে সেরকম আর নেই। তো একটু দেখে দেখে আসলাম, এসে এই যে ঠাকুর ঘরটা মুছে নিলাম। তো তারপর বাসনপত্রগুলো মেজে রেখে দিয়েছি, এসে এই যে এখন ফুলটা তুলে নেব। এখন বর্ষাকালে না মানে খুবই কম ফুল ফুটছে, ঝুড়ি পুরো ভরে একেবারে ফুল ফোটে, সেই জায়গায় দেখো না মানে ঝুড়ির মধ্যে একদম পড়ে রয়েছে সেই কটা ফুল। কালকে রাতে ও ফুল মিষ্টি সবই নিয়ে এসেছিল, তো সেজন্য না ও তো মালা নিয়ে এসেছিল। ঠাকুর ঘরে এসে আগে একটু চন্দন বেটে নিলাম, তারপর সমস্ত ফুলে আর কি দিয়ে দিলাম। আর ও যে ফুল নিয়ে এসেছিল আজকের না ওই বেল ফুল নিয়ে এসেছিল জানো, আর দেখতে কি সুন্দর লাগছিল, আর খুব সুন্দর আর কি সেন্টও বেরোচ্ছিলো। একটা করে মানে ছোট্ট গোলাপের পাপড়ি এক জায়গায় করে না একটুখানি আর কি দেওয়া ছিল নিচের দিকটা, খুব ভালো লাগছিল দেখতে, আর খুব সুন্দর সেন্ট বেরোচ্ছিল, এটাই আর কি সব থেকে বড় কথা। তো মা লক্ষ্মীকে আর তার সাথে মা কালী মাকে মালা দুটো পরিয়ে দিলাম। তো তারপর সব ঠাকুরের পায়ে পায়ে একটু আর কি ফুলও দিয়ে দিলাম। আর জানো তো অনেক দিন ধরে শাক খাওয়া হচ্ছে না, তো মাকে দুপুরবেলায় ভাত টাত খাওয়ার পরে বলেছি যে একটু শাক তুলে রেখে, তো আজকের মানে শাকটা বেছে কেটে আমি রেখে দেবো, কালকে সকালে রান্না করব। আর আমি না শাক অন্য কেউ বাছলে বা কারোর বাড়িতে গেলে না আমি শাক পাতে নিই না, কারণ শাক জিনিসটা না পোকা তো অবশ্যই থাকে, আর কে কেমন করে বাছে। আমার মাম শুধু আর কি শাক বাছলে পরে আমি খাই, আর আমি নিজে যদি শাক বাছি তাহলে পরে আমি শাক খাই। এই যে ছোট ছোট করে একেবারে শাক কেটে নিয়েছি। জামা কাপড়গুলো তো সেই সকালেই কাচা ধোয়া করে মেলেছিলাম, সেই জন্য দুপুরের মধ্যে না সব শুকিয়ে গেছে, আমি আর ফেলে রাখিনি, সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়েছি। আর জানো ব্ল্যাঙ্কেটটা না বেশ ভালোই ভেজা ছিল, তো সেজন্য করে আর তুলিনি, মেলাই ছিল। আর দুপুরবেলায় না একটু মেঘলাও করেছিল, ভেবেছি দুপুরবেলায় ঘুমাবো না, যদি বৃষ্টি এসে যায় তাহলে তো ভিজে যাবে, তো সেই জন্য করে ঘুমাইনি, মানে চুপচাপ আর কি শুয়েছিলাম। এত ক্লান্ত হয়ে গেছি, কখন ঘুমিয়ে পড়েছে আমি নিজেই জানি না। হঠাৎ করে ঘুমটা ভাঙতেই তাড়াতাড়ি করে উঠে বাইরে গিয়ে দেখলাম যে না বৃষ্টি আসেনি, কিন্তু ওই মেঘলা মেঘলা হয়েছিল। আর ওই ব্ল্যাঙ্কেটের ওই ধারগুলো না একটু মোটা যেহেতু, তো ওগুলো না শুকায়নি, তো আমি ঘরে এনে ফ্যান চালিয়ে আর কি মেলে দিয়েছি। আর দুপুরবেলায় এই যে জামা কাপড়গুলো তুলেছিলাম সেই জামা কাপড়গুলো তো আমার কিছুই পাট করা হয়নি, এই বিছানার মধ্যেই রেখেছি। সন্ধ্যেবেলাতে এই যে জামা কাপড়গুলো পাট করে নিলাম, তো তারপর বিছানাটা একটু টান করে নিচ্ছিলাম। সন্ধে দেবার পর এই যে ডিম কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু মুড়ি ভাজা করলাম, তো এটাই আর কি খাবো। খুব খিদে পেয়েছে, সেই 12টার সময় ভাত খাওয়া হয় তো, আর সন্ধেবেলার মধ্যে এত খিদে পায় কিছু না খেলে সত্যি হয় না। তো আজকের আর চা বানাইনি, শুধু এই মুড়িটাই আর কি খাচ্ছি। আর ও আজকে ফেরার সময় বলছিল বিরিয়ানি নিয়ে আসবে, তাই রাতে আজকের কোনো রকম খাবার বানানোর দরকার নেই, তো বিরিয়ানি আর কি খেয়ে নেব। তো যাই হোক চলো আমি মুড়িটা খাই, আর তার সাথে এদিকে টিভিও দেখছিলাম। আজ তাহলে আসি, দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। টাটা, গুড নাইট।